আইএমএফের চাপিয়ে দেওয়া কোনো শর্ত গ্রহণ করেনি সরকার বলে জানালেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, তবে সংস্কার নিয়ে খানিকটা চাপে রয়েছে বর্তমান সরকার। আর ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের নীতির বাইরে গিয়ে ব্যাংক পরিচালনার মাশুল গুনছে এখন বাংলাদেশ। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী 9 মাসে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। রেমিট্যান্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি এবং ডলার সরবরাহ। বকেয়া পরিশোধের সাথে কমেছে দায়ের পরিমাণ। ব্যাংকিং খাতেও ফিরেছে গতি। শুক্রবার বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গতিপথ। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতিকে নীতির বাইরে গিয়ে পরিচালনা করা হয়েছে। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থে নীতি নির্ধারণ করায় পিছিয়ে যাচ্ছে সমাজ। যে গত 5 দশকের অধিক সময় ধরে এই যে যারা ক্ষমতাশীল, যারা অর্থ দিয়ে ক্ষমতাশীল, যারা রাজনীতির সাথে সংযুক্ত, তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। অর্থ উপদেষ্টা বলেন, নানা কারণে সংস্কার নিয়ে চাপে রয়েছে বর্তমান সরকার। আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয়। আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে আইএমএফ ওয়ার্ল্ডের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি এখন সুখকর না, এটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেতে করতে যেত সেটা চাপিয়ে দিতে পারে না। অর্থনীতি অলিম্পিয়াডে সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে বিজয়ী 5 জনকে নেওয়া হবে আজারবাইজানের রাজধানী বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।